আগামী মরশুমে ভালো এবং শক্তিশালী দল তৈরি করতে বদ্ধপরিকর ইস্টবেঙ্গল। সেই অনুযায়ী এদিন ইমামি অফিসে বৈঠক করেন ইনভেস্টর ইমামি আর ক্লাবের সদস্যরা। বৈঠকে দলের বাজেট বাড়ানোর বিষয়ে আলোচনা হয়, তবে সেটা মিডিয়ার সামনে বলতে রাজি হননি কর্তারা। নর্মাল বোর্ড মিটিং যেটা থাকে সেটাই হয়েছে, কিন্তু এই বোর্ড মিটিং সামনে দল বদল আছে, নিশ্চয়ই সেটা নিয়ে কিছু কথাবার্তা হয়েছে। তো ওনারা আমাদের খুব অ্যাপ্রিসিয়েট করছে যে আপনারা ভালো টিম করুন, আমরা একটা ভালো জায়গায় আগামী বছর যাতে যেতে পারি, আমরা সেই প্ল্যান করে এগোচ্ছি। এরা প্রচুর সাপোর্ট দিচ্ছে এবং নিজেও বিভাসকে তোমরা চেনো কিনা আমি জানি না, ও ফুললি সময় দিয়ে কাজ করছে। উই আর हैप्पी टू दैट, वी आर गोइंग फॉरवर्ड। जो भी टीम बनेगा उससे अभी हम लोग बहुत खुश हैं। फिर रिजल्ट तो देखिए किसी के हाथ में है नहीं। अरे तो जो भी ईस्ट बंगाल एंड इमामी मिल के जो भी इस साल का प्लानिंग कर रहा है, वी ऑल आर वेरी हैप्पी एंड सेटिस्फाइड विथ व्हाट वी आर डूइंग। फिर आगे तो जो होगा वो मैदान में देखा। बजट इज नॉट इम्पॉर्टेंट, टीम तैयारी होवे, सब आप लोग को पता चल जाएगा कौन प्लेयर आया कौन नहीं आया, वो अपने आप आपको पता चल जाएगा कि उसके लिए बजट बढ़ा था कि नहीं बढ़ा। এক্স্যাক্ট কোচ যখন যেরকম প্লেয়ারের কথা বলছে আমরা সেটা ট্রাই করে তাকে আপডেট দিই। না, আমাদের যদি হয়েও থাকে, আমরা সংবাদ মাধ্যমে বলছি না, তার কিছু প্যারাফার্নিয়া থাকে, সেগুলো ফিল আপ করে জায়গায় দিয়ে তারপরে জানাতে হয়। সেই জন্য আমরা বলতে পারছি না অফিসিয়ালি কিছু। আমাদের আর 4-5টা প্লেয়ার বাকি আছে, বাকি সব হয়ে গেছে। কোয়ালিটি প্লেয়ার তো সবসময় চেষ্টা করা হয় বেটার কোয়ালিটি প্লেয়ার আনবার। এবার পারফরমেন্স তো মাঠে দেবে, সে ডে অফ পারফরমেন্সের উপর ডিপেন্ড করে ম্যাচ কোথায় যাবে। আপনারা কেউ জানতেন যে মোহনবাগান ম্যাচটা হেরে যাবে? না, আমি জানতেন কি? না, দ্যাট ইজ ডিফারেন্ট। না, দ্যাট ইজ ইম্পর্টেন্ট ফর আস, বিকজ ডে ওয়ানে সেই ডেতে কে খেলবে সে বলতে পারবে। সেই ম্যাচের আমরা টিমটা বেটার টিম করব, কোয়ালিটির ছেলে আনবো, ফরেনার কোয়ালিটির আনবো। সেটা কী করে কোচ নিয়ে এগিয়ে নিয়ে যাবে সেটা কোচ বুঝবে এবং প্লেয়াররা বুঝবে যে সেই জার্সির মর্মটা কী আছে, মাঠে কী দিতে হবে। ক্যামেরায় কার্তিক চন্দ্র নস্করের সাথে রাজীব কুমার দাস, এটিএন বাংলা, কলকাতা।